আম্মাকে নিয়ে জীবনের প্রথম ঘুরতে গেলাম আমাদের নরসিংদীর ভাইরাল গোল্ডেন স্টার পার্কে। কিন্তু মহিলা মানুষ যে কি জিনিস, পার্কের ভিতরে ঘুরতে গিয়েও সংসারের জিনিসপত্র কিনা বাদ দেয় না। রুকো যারা, সবার করো। আর এইদিকে পার্কের ভিতর সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত হইলেও আমার কাজ ছিল শুধু এই একটাই। শাবাশ বেটা। নরসিংদী গোল্ডেন স্টার পার্ক, যেটাকে আমরা নরসিংদী নাগরিয়াকান্দি মেলা বলেও চিনি। আমাদের নরসিংদীতে বর্তমানে যদি কোথাও ঘুরতে যাওয়ার নাম নেওয়া হয় তাহলে এই গোল্ডেন স্টার পার্কটা পছন্দের তালিকায় সবার আগে থাকে। কারণ এই পার্কটা ছোট থেকে বড় সবার জন্য একটা বিনোদনের জায়গা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার আম্মা নাকি আজকে পর্যন্ত কখনো এই পার্কে যায় নাই, যেখানে যাইতে কিনা আমার বাসা থেকে সময় লাগে মাত্র 15 থেকে 20 মিনিট। তার জন্য আজকে আম্মা সহ পরিবারের অন্যদেরকেও নিয়ে চলে আসলাম গোল্ডেন স্টার পার্কে। কিন্তু আনফরচুনেটলি ওই দিন আমার সাথে একটা ঘটনা ঘটছে। ওই দিন নাকি ছিল বিশ্ব মা দিবস। আর এটা জানার পরে এক দৌড়ে আম্মার কাছে গিয়া বলতাছিলাম আজকে মা দিবস দেখে তোমারে ঘুরতে নিয়ে গেছি। আর এটা শোনার পর আম্মা তো মহা খুশি। তারপর খুশি হয়ে বাসায় আমাদের জন্য বিশাল এক আয়োজনের ব্যবস্থা করে ফেললো। সাবাস, ইউ ভেরি চালাক ব্রো। বহুত চালাক। যাই হোক, আবার আগের জায়গায় চলে আসি। তোমরা একটা কথা শুনলে অনেকটা অবাক হইবা। আগে যদিও এই নাগরিয়াকান্দিতে অনেক বেশি আসতাম, কিন্তু রিসেন্টলি এই 50 টাকা করে টিকেটের ব্যবস্থা করার পরে আজকে ফার্স্ট আসলাম। এই পার্কের ভিতর ঢোকার পর কেন জানি সবার আগে এই বাইকগুলাই আমার নজর কাড়ে। একটা জিনিস খেয়াল করে দেখলাম, টিকেটের ব্যবস্থা করার পরে এই পার্কের ভিতরে আগের থেকে মানুষের পরিমাণ অনেকটা কমে গেছে। আগে দেখতাম এই রাইডগুলা সবসময় রানিং থাকতো, কিন্তু এখন টোটালি বন্ধ করে রাখছে। মানুষ কম হওয়ার পরে পার্কের ভিতরের পরিবেশটা কেমন জানি ঝামেলা মুক্ত লাগতেছে। এই পার্কের ভিতরে বর্তমানে যারা আসে হয়তো পরিবার নিয়ে আসে, আর নয়তো কবুতরের জোড়া নিয়ে আসে। ও আমার সাথে যে একজন আছে এটার কথা তো ভুলেই গেছিলাম। যাই হোক, তারপর বিভিন্ন রকম পোজ নিয়ে দুইজনে কতক্ষণ ছবি তুলে নিলাম। যাই হোক, পার্কের ভিতরে আসছি কিন্তু দুইজনে কাপল ভিডিও না করলে কিভাবে হয়। রাত্রে করে আমাদের এই গোল্ডেন স্টার পার্কের পরিবেশটা একটু অন্যরকম সুন্দর থাকে। তারপর আবার অনেকটা নিরিবিলি পরিবেশ। এই পার্কের পরিবেশ দিনের বেলায় অনেকটা সুন্দর থাকে, আর রাত্রে বেলায় সৌন্দর্য বেড়ে যায় আরো কয়েক গুণ বেশি। এই কোথা তুই টিকিট পাইছিস কইতে কি রে? এই তুই টিকিট পাইছিস কইতে? এই কোথা তুইও টিকিট পাইছিস কইতে? হ্যাঁ এই রে। পার্কের ভিতরে আইসা সবাই যার যার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর এইদিকে আমি ব্যস্ত আমার বউয়ের ব্যাগ টানতে টানতে। আমার কাছে যেমন মনে হয় আমি এই নাগরিয়াকান্দি প্রায় কয়েক বছর পরে আসছি। এই অল্প কয়েকদিনে পার্কের ভিতরে অনেক কাজ করা হয়েছে, যার জন্য পরিবেশটা আরো অনেক বেশি সুন্দর লাগে। যাই হোক, পার্কের ভিতরে বেশ অনেকক্ষণ ঘোরার পরে আমরা আস্তে আস্তে বাইরের দিকে বের হয়ে যেতেছিলাম। হঠাৎ ভাবলাম আমার একটু ধোয়া খাওয়াই নিয়ে যায়। তারপর বেশ অনেকক্ষণ বৃথা চেষ্টা করার পরে নিজের ধোয়া নিজেই খেয়ে নিলাম। আগে এটা ছিল বিস্কিটের মধ্যে, আর এখন চিপসের মধ্যে করা হয়েছে। আমাদের এই গোল্ডেন স্টার পার্কে কিন্তু আবার ওভার ব্রিজেরও ব্যবস্থা আছে, যাতে করে এক টিকেটেই দুই পাশেই ঘোরা যায়। মহিলা মানুষ যে কি জিনিস, পার্কের ভিতরে ঘুরতে আইসাও সংসারের জিনিসপত্র কিনা বাদ দেয় না। ঠিক এই কারণেই মনে হয় পার্কের ভিতরেও মহিলাদের সংসারের জিনিসপত্র বিক্রি করা হয়। সঠিক বলেছেন। যাই হোক, আমারে নিয়ে ঘোরাঘুরি তো অনেক করলাম। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিতেছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থেকো সবাই, আর যাওয়ার আগে অবশ্যই পেজটারে ফলো করে দিয়ে যাও কিন্তু। আল্লাহ হাফেজ।